Hey friends, welcome to Crypto Earning Decoder. Hope everyone is fine. Have a good day. তো যাই হোক, এখন হচ্ছে এই ডাকচেনের বিষয়ে একটা আপডেট পেলাম, তো ওটা করব। আমি ডাকচেনের পার্সোনাল আইডি কার্ডও পেয়ে গেছি। ঠিক আছে, দিস ইজ মাই আইডি কার্ড। ওকে, আপনারটাও চেক করবেন। ঠিক আছে, এটাই। তো ডাকচেনের বিষয়ে কথা বলবো একটু, তার আগে একটু টুইটার থেকে ঘুরে আসি ডাকচেনের আপডেটে কিছু। ডাকচেনের প্রথম আপগ্রেড, ইন্টারেস্টিং ফ্যাক্ট, মেননেট অলরেডি লিভ হয়ে গেছে, অল্টোর সাথে পার্টনারশিপ হয়ে গেছে। ঠিক আছে, অল্টোর সাথে মানে আপনি ডাকচেনে অল্টোতে গিয়ে আপনি অল্টোর থেকে ডাকচেনে যে কোনো টোকেন সোয়াপ করতে পারবেন বা ইউএসডিটি দিয়ে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, মানে লিগালিভাবে অনচেন ট্রানজ্যাকশান শুরু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সোয়াপ করতে পারবেন এটা মানে অল্টোতে গিয়ে। ঠিক আছে, এই যে অল্টোতে গিয়ে এটা তো ভালো পার্টনারশিপ হয়েছে লিগালভাবে, তাতে করে ডাকচেনের উপর একটা ভালো কিছু হয়ে হচ্ছে। ঠিক আছে, ব্রিজ করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি যে কোনো দেখা যাচ্ছে বিএনবি থেকে ডাকচেনে আপনি ব্রিজ করতে পারবেন। খুব সুন্দর একটা আপডেট এসছে। তারপরে কার্ভের সাথে পার্টনারশিপ হয়েছে, এরকম মেশনের সাথে হয়েছে, মেশন ফাইন্যান্স। ঠিক আছে, তো যাই হোক, আপডেটটা যেটা বলছে সেটাই দেখার বিষয়। মেইন আপডেট যেটা, এটা হচ্ছে আপডেট। এই যে এদের টুইটার, এদের হচ্ছে টেলিগ্রামে আপডেট দিয়েছে। মেননেট নভেম্বর 2024 মেননেট অলরেডি অন হয়ে গেছে, শুধু টিজিএটা বাকি আছে। টিজিটা খুব তাড়াতাড়ি হবে, মোটামুটি আশা করছি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো যাই এখানে বলছে দ্য স্ন্যাপশট রেজাল্টস আর আউট, অল কোয়ালিফাইড ডাক হ্যাভ অফিসিয়ালি এন্টার দ্য লেভেল সিস্টেম। ঠিক আছে, স্ন্যাপশট হয়ে গেছে, যারা কোয়ালিফাই হয়েছে তাদের লেভেল সিস্টেমে এনে নিয়েছে। ঠিক আছে, ইউর লেভেল ইজ ইউর অন চেন কন্ট্রিবিউশন অ্যান্ড ইউর রেপুটেশন বাই এন্টারিং দ্য লেভেল সিস্টেম ইউ আর ইন ফর দ্য এয়ারড্রপ আর ইউ আর এক্সাইটেড। ঠিক আছে, মানে যারা হয়েছে, এলিজিবল হয়েছে, তাদেরকে অ্যাকাউন্টে দেখাবে যে আমার লেভেল এসে, ওখানে লেভেল সিস্টেম দেখাবে যে আপনি কত লেভেলে আছেন। ঠিক আছে, যাই লেভেল থাকুক না কেন, মানে ওখানে যদি লেভেলটা শো করে তাহলে জানবেন আপনি এলিজিবল হয়েছে। তারপরে আপনার যা পয়েন্ট আছে, যা আছে তার উপর বেস করে হবে, এগ যতগুলো আছে সেইগুলো। ইওর কারেন্ট লেভেল ইজ ডিটারমাইন, তোমার লেভেলটাও ডিটারমাইন করবে। আপনার যত লেভেল হবে তার উপর বেস করে আপনার কতগুলো এগ আর্ন হবে, তার উপরে বেস করে হবে। ঠিক আছে, যত বেশি লেভেল ওটা তো আমরা জানি। তো যাই হোক না কেন, লেভেলটা থাকা মানে সে কোয়ালিফাই হয়েছে, এটাই বলে দিয়েছে। দ্য স্ন্যাপশট ইজ অল কোয়ালিফাইড ডাকিস হ্যাভ অফিসিয়ালি এন্টার দ্য লেভেল সিস্টেম, এটাই বলছে। ঠিক আছে, ইন দ্য মেননেট প্লিজ মেননেট ফেজ ইউ ক্যান কিপ কালেক্ট এক্স অ্যান্ড ডাক পয়েন্টস টু বুস্ট ইউর লেভেল। আমরা জাস্ট কোয়ালিফাই হয়েছি, যে আমরা অফারের জন্য এলিজিবল হয়েছি। এবার আমি এখন আর্ন করতে পারবো ওই বিভিন্নভাবে ডেলি টাস্ক করে, তারপরে হচ্ছে অনচেন ট্রানজ্যাকশান করে, স্টার ডিপোজিট করে, এক্সচেঞ্জ করে, এগ কালেক্ট করে, এইগুলো করতে পারবো। সেটাই বলছে। হাউ টু আর্ন এক্স, স্পিন অ্যান্ড ইনভাইট, ওই যেটা বললাম, স্পিন করে ইনভাইট করে, হাউ টু গেট স্পিন চান্সেস, এক্সচেঞ্জ স্টার্স, ইনভাইট ফ্রেন্ড, ডিপোজিট স্টার, হাউ টু আর্ন ডার্ক পয়েন্টস এক্সেট্রা। এটা বলছে প্লিজ নোট ইউর লেভেল উইল ডিরেক্টলি ডিটারমাইন দ্য ফাইনাল টিজিএল ইকুয়েশন, মানে আপনার লেভেল যা হবে সেটা একটা ফ্যাক্ট কাজ করবে। ঠিক আছে, কত অ্যালোকেশন পাচ্ছেন তার উপরে। উই আর টকিং উইথ সেভারেল এক্সচেঞ্জার ইন ফাইনালাইজ দ্য টিজি ডেট অ্যান্ড ইট উইল বি শেয়ার ইন দ্য কামিং ডেজ, এটাই বলছে। ঠিক আছে, তো এটাই হলো আরেকটা অফার আছে, এই হ্যাশকি গ্লোবাল, যেটা ওটার সাথে যদি রেজিস্টার করে যদি কেওয়াইসি করে, তাহলে ওইখান থেকে কিছুটা এইচএসকে টোকেন দেবে, এটাই বলছে। ওটা আমাদের হবে না, ওদের মানে এক কেওয়াইসির প্রবলেম, যার জন্য ওভারঅল এটা করতে পারলাম না। ওভারঅল পুরো বাস দিয়ে দিল কেওয়াইসির জন্য। তো যাই হোক, ডাকচেনের ভালো আপডেট এসছে। আর সব থেকে বড় হচ্ছে অল্টোর সাথে পার্টনারশিপে, অল্টোর সাথে আমরা ডাইরেক্ট করতে পারছি। ঠিক আছে, কোথায় গেল, এই যে এই যে এই যে আমি চাইলে এখান থেকে বিএনবি থেকে ডাকচেনে কনভার্ট করতে পারবো, এই যে অল্টো। ঠিক আছে, ডাকচেন, ডাক, এখানে ব্রিজ করতে হবে না, ব্রিজ টিজ করবো না, জাস্ট দেখানোর জন্য। ব্রিজ টিজ করে এখন কাজ নেই, ওরা যদি বলতো ব্রিজ করে লাভ হবে তাহলে করতাম। এই যে আমি দেখাচ্ছি বিএনবি থেকে, বিএনবি বা ইউএসডিটি, এখান থেকে আমি ডাকচেনে কনভার্ট করতে পারবো। মানে ইজি লিগালভাবে হচ্ছে, এটা করা যাচ্ছে, এটা মানে ভালো একটা আপডেট, এটা বসতে হবে। ঠিক আছে, এটাই। আর লেভেল সিস্টেম, মানে আমাদের যে এলিজিবল হয়েছে সেটা চেক করার জন্য আমার লেভেল কত হয়েছে সেটা দেখে, মানে লেভেল অনুযায়ী আমি যে লেভেল শো করছে কিনা, আমার অ্যাকাউন্টে লেভেল শো করছে কিনা, এটা হলো ফ্যাক্টর। যদি লেভেল শো করে তাহলে জানবো আমি এলিজিবল, তাহলে আমি অফার পাবো। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এই যে অ্যাকাউন্টে ঢুকলাম, এই হচ্ছে লেভেল, এই যে লেভেল শো করছে আমার 11 লেভেল শো করছে, তার মানে কি আমি এলিজিবল। ঠিক আছে, এটাই হলো ফ্যাক্টর। ঠিক আছে,
লেভেল শো করছে মানে আমি এলিজিবল। ঠিক আছে? তাহলে আপনারটাও চেক করবেন এখানে আপনার লেভেল শো করছে কিনা, মিনিটে এসে লেভেলটা শো করছে কিনা। টেশনটা তো সেই এনএফটি আর এখানে হচ্ছে অফারগুলোর মানে অ্যালোকেশনগুলো এনএফটি কতগুলো কালেকশন করেছেন তার উপরে বেস করে দেবে, কতগুলো এগ কালেক্ট করেছে। আমার যেমন হচ্ছে 3.2 কে এগ কালেক্ট হয়েছে, আর যেগুলো ডাক আছে ওটা তো আছে 117 কে, এটাই। ঠিক আছে? আর স্টার ডিপোজিট করে আমরা স্টার ডিপোজিট এখানে কনজাম্পশন মেননেটে আমি 160খানা স্টার ডিপোজিট করেছি অলরেডি, করে আমি এখান থেকে এগিয়ে কালেক্ট করছি টুকটাক করে। ঠিক আছে? এটাই তো। আমি এখানে কেউ যদি স্টার ডিপোজিট করতে চাই তো করতে পারে হালকা করে। আমি ধরো স্টার ডিপোজিট করব, কটা করব? স্টার ডিপোজিট করলে এগগুলো হয়, এগ বাড়ে, এগ বাড়বে, এগটা বাড়ানোর একটা ফ্যাক্টর। আমি ধরো 50টা ডিপোজিট করব। ঠিক আছে? ডিপোজিট 50টাও ডিপোজিট করবো এগ, মানে 50টা স্টার। আমার কাছে কতগুলো আছে? 60টা মনে হয় আছে, 60টা আছে, তার থেকে 50টা ডিপোজিট করবো স্টার। ঠিক আছে? ডিপোজিট করলাম, ডিপোজিটটা হোক, তার আগে এই ডেলি চেকটা করতে হবে। ওকেএক্স ওয়ালেটের সাথে কানেক্ট, বাইন্যান্স ওয়েব3 ওটা পরে করে নেবো। এই স্টার ডিপোজিট করলে ডেলি কী হবে, আবার 400খানা করে পয়েন্ট দেবে, স্টার পয়েন্ট মানে ডাক পয়েন্ট দেবে। আর ডেলি চেকটা করি। ঠিক আছে? ডেলি চেক হয়ে গেলে এগুলো পরে করে নেবো, মানে ওকেএক্স ওয়ালেটটা তো ওটা ভিপিএন ইউজ করতে হবে। আর বাইন্যান্সটাও করে নেবো আরে। ঠিক আছে? তাহলে আমার 50টা আমার ডিপোজিট করা হয়ে গেল, এক্সচেঞ্জ করলাম। এবার ডিপোজিট করলাম, তোমার 50টা ডিপোজিট করা আছে এই যে। ঠিক আছে? 50টা স্টার ডিপোজিট আছে। ঠিক আছে? এবার কি করব, এটাকে এক্সচেঞ্জ করব কী করে? প্রথমে এক্সচেঞ্জ করতে হবে, 50টা আমি এক্সচেঞ্জ করবো ম্যাক্সিমামগুলো এক্সচেঞ্জ করবো। এক্সচেঞ্জ করে তারপরে খাবো ওখানে এক্সচেঞ্জ। এক্সট্রা এটা যার করার ইচ্ছে করবে, না হলে করবে, এটা সবাই না, আমি করছি। যদি এক্সট্রা কিছু অ্যালোকেশন পাওয়া যায়, আর এটা করলে আবার এক্সট্রা কিছু হবে, এগ পাওয়া যাবে। এগটা হলে আবার অ্যালোকেশন বাড়বে। যেমন হচ্ছে আমরা টমাতে যেমন করেছিলাম, টো মার্কেটে প্রিমিয়াম নিয়ে ওরকম অনেকটা ব্যাপার, কিন্তু এদের ফাংশনটা ভালো লাগলো। ঠিক আছে? তো আমার এক্সচেঞ্জ হয়ে গেল, যে 50টা ডিপোজিট করলাম ওটা আমি এক্সচেঞ্জ করলাম। এবার এটা এক্সচেঞ্জ করে আমি এটা স্পিনে চলে আসলো। এবার স্পিন করে আমি এবার 5টা স্পিন পেয়েছি ফ্রি। ঠিক আছে? 10টা করলে একটা স্পিন ফ্রি। এই যে আমি 5টা করবো, এই যে 5 টাইমস, আমি ধরো 2 টাইমস করলাম। ঠিক আছে? করলাম দেখি, 1 টাইম করলাম। হ্যাঁ, 10 টাইম তো 10টা, 1 টাইম হবে না, একটা করলাম, দেখি কী দেয়, কতগুলো এগ দেয়। এই যে 27টা এগ দিয়েছে। আবার একটা স্পিন করি। ঠিক আছে? আবার একটা স্পিন করলাম, আবার 27টা এগ দিয়েছে, আর 4টে পয়েন্ট দিয়েছে, পাম বিটিসি দিয়েছে 4টে পাম বিটিসি পয়েন্ট। ঠিক আছে? এবার সবকটা একবারই করে দিই, এবার 3টে বাকি আছে, 3টে করে দিই। ঠিক আছে? এভাবে কংগ্রাচুলেশনস। কী কী দিয়েছে? গেট ওয়ালেট পয়েন্ট দিয়েছে 40টা, ডাক চেনের দিয়েছে 87খানা এগ। এখানে থেকে শুধু এগ পাওয়া যায়। ঠিক আছে? এগুলোই কাজের। তো এই কালেক্ট করলাম এইভাবে ডিপোজিট করে। ঠিক আছে? তো আমার 210টা স্টার ডিপোজিট করা হয়ে গেছে। তাহলে আমার 3.4 এগ হয়ে গেল। 118.6 হচ্ছে আমার ডাক হলো, এবং লেভেল 11 আছে। নেক্সট লেভেল করতে গেলে আমার 66,000 কমপ্লিট করতে হবে। তো এই হলো ব্যাপার। তো মেন হচ্ছে ব্যাপার, দেখবো আমি আমার লেভেলটা এখানে শো করছে কিনা। যদি লেভেল শো করে তাহলে বুঝে নিতে হবে আমি এলিজিবল। ঠিক আছে? এটাই হলো ফ্যাক্টর। তো এইভাবেই চেক করতে হবে সবাইকে। ঠিক আছে? এর আইডি কার্ডটা কি সবাইকে দিয়েছে নাকি জানি না। এখানে গেম কি আছে, গেম কামিং সুন, ব্রিজটা তো ওটাতে শুরু হয়ে গেছে। টেলিগ্রামের মাধ্যমে ব্রিজ করবে, বিটিসি এফআই এসব স্টকিং সব আসবে, লঞ্চ প্যাড আসবে, অনেক কিছু আছে। ভালো প্রজেক্টটা ভালো। ঠিক আছে? প্রথম থেকে যারা সিরিয়াস করেছে ওটা ভালো খুব দেবে। তো আমি যা করলাম, কিছু খরচ করলাম, ভালো মনে হয়েছে তাই। ঠিক আছে? এটাই, অনেক কিছু ফাংশন সব কামিং সুন, অনেক কিছুই আসবে। টেক্সট টেলিগ্রামেই আসবে অনেক কিছু। এদের আইডি কার্ডটা ইন্টারেস্টিং লাগবে। এই যে আইডি কার্ড, বাপরে, ডার্ক প্ল্যানেট আইডি কার্ড নম্বর এত, এটাই আর কি। তাই হলো ব্যাপার। ঠিক আছে? সবাই চেক করে নেবেন অ্যাপ্লিকেশন। এই যে ডাকচেন ব্রিজ, এখানে ব্রিজও করতে পারবো, এটা দরকার নাই এখন। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। ঠিক আছে? তো গাইস, টাটা।